সমস্যা কার কি আছে একটু বলবি আমাকে। আগের দিনের প্রবলেম টাইপ 9 কত 4। তোর কি আছে টাইপ 5 4। আর আছে কারো কিছু নেই তো? বেশ দেখ আগে ডাউট সলভ হোক আগে। টাইপ সেট আপটা করে নিই একটুখানি। টাইপ 5 4 তাই তো? টাইপ 5 টাইপ 4 টাইপ 5 3 ঠিক করে বল ভাই। এই টাইপ 5 3 কি বলছি দেখ। টাইপ 5 3 বলছে প্রিন্টার ঠিক আছে। এত টাকার 8,400 টাকার একটি রাশি, এই হাইলাইটগুলো আসছে রে। 8,400 টাকার একটি রাশি সাধারণ সুদে 3.5 বছর এত টাকা হয়ে যায়। যদি সুদের হার 2% বৃদ্ধি পায় তবে এটি কত টাকা হবে? তো কি করা যায়? 8,400 টাকা মূলধন ছিল বা আসল ছিল, তাহলে তুই আসল কাকে বলবি? 8,400 টাকা তুই আসল বলবি, তাই তো? 3.5 বছরে কত হয়েছে? 11,000 টাকা হয়েছে, তাহলে এটাকে সুদ আসল বলবি নাকি? সুদের হার যদি 2% বৃদ্ধি পায় তবে এটি কত টাকা হবে? তো আমরা খুব সূক্ষ্মভাবে একটা কাজ করবো, কি বলতো, আগেও সুদের হার কত ছিল সেগুলো জানার দরকারই তো নেই রে। আগের অঙ্কগুলো জানছিলাম না তো, জানার দরকারই তো নেই। এই সুদের হার 2% বৃদ্ধি যদি পায়, সুদের হার কত যে 2% বৃদ্ধি পায় রে, তাহলে 3.5 বছরে কত হবে? টাইম তো বলে দিই 3.5 বছর। সুদের হার 2%, তাহলে 3.5 বছরে কত হবে? 3 দুগুণে 6% আর হাফের জন্য 7%। 7% লাগু হবে না? তাহলে 8,400 টাকা 7% কত হয় দেখ। 8,400 টাকা তো আসল, এর 7% কত হয়? 4 7 28, 8 হাতে কত 2, 7 8 56 আর 2 58, 588 টাকা হবে না? যদি 2% সুদের হার আরও বৃদ্ধি পায়, যদি সুদের হার আরও 2% বৃদ্ধি পায়, তাহলে এই 8,400 টাকার ওপরে 3.5 বছরের জন্য আরও এত টাকা তোর বাড়তি সুদ পেত না? বুঝতে পারছিস কিনা দেখ, বুঝতে পারছিস তো? তাহলে এটা যদি এর সাথে যোগ করে দিস সরাসরি, একে যদি তুই সরাসরি এর সাথে যোগ করে দিস 11,000 টাকার সাথে, তাহলেই তো হয়ে গেল 11,588। অপশন বি উত্তর হয়ে যাবে, তাই তো? হয়েছে? সামনে আগে তোর কত 9 কত 9 4 টাইপ 9, এটা কত টাইপ 10, এটাই টাইপ 9। দেখ করতে হতো এই অঙ্কটাও। এটা দাঁড়া, কালার টাইপ 2, না ঠিক আছে চল। কি বলছে দেখ, 12,600 টাকা 3 ভাগে ভাগ করছে। কি করছে? যে প্রথম অংশের বার্ষিক 2% হারে 3 বছরের জন্য সরল সুদ, দ্বিতীয় অংশের বার্ষিক 3% হারে 4 বছরের সরল সুদ, তৃতীয় অংশে বার্ষিক 4% হারে 5 বছরের সরল সুদের সমান। প্রতিটি অংশের সরল সুদ নির্ণয় করো। সরল সুদ জানতে চেয়েছে। আগেরগুলো কি অন্য কিছু জানতে চাইছিল? আগেরগুলো কি জানতে চাইছিল? না না, ধার দেওয়া দ্বিতীয় অংশটি। আগের অঙ্কগুলো আসল জানতে চেয়েছিল, আর এটা কি জানতে চেয়েছে? সুদ জানতে চেয়েছে। তাহলে আসল বের করতে পারিস না? প্রতি ক্ষেত্রে আসল কত? আগের অঙ্কগুলোর সাথে টাইপ 9 আর এটার মধ্যে খুব বেশি ফারাক নেই ভাই, অঙ্ক করতে হতো। আমি এখানে আমরা কি দিয়েছিলাম, শর্টকাট কি বলেছিলাম, এখানে দেখ, এই যে
এটা যে আসলের অনুপাত, যেহেতু একই সুদ পায় প্রতি ক্ষেত্রে, যেহেতু একই সুদ পায়, তাহলে সেখানে আসলের অনুপাত এটা দিয়েছিলাম। কি দেখতে পেলে আসলের অনুপাত? যে P1:P2:P3 সমান সমান 1/T1R1 1/T2R2 1/T3R3 হলো। তাহলে এখান থেকে P1:P2:P3 মান পেয়ে যাবি তুই 1/T1 কত, 3 বছর, আর R1 তাহলে 3 দুগুণে 6 T2R2 3 4 12 T3R3 তৃতীয় অংশের এত 4 5 20 হলো। যদি কাটাকাটি করিস 3 6 10 লসাগু করলে কত হবে? 60 হবে। তাহলে 20:10:6 30 হবে তো। কোনটারে 30 বলছিস? 2 তো 10-এ আছে। 3 20 60 6 10 60 10 6 ও লসাগু 30 হতো। ঠিক আছে, একবার কেটে দিই, কেটে দিয়ে এটা অনুপাত করে দিলে একই ব্যাপার হলো 5:3। তাহলে এটা হলো আসলের অনুপাত হলো। তুই আসল পেয়ে গেলি এখান থেকে। এই টাকাটা তো এই 3 ভাগে ভাগ হয়েছে, আর যে 3 ভাগে ভাগ হয়েছে তাদের অনুপাত তো পেয়ে গেলি এখান থেকে, দেখতে পাচ্ছিস? এই যে এটার ভ্যালু কোথায়? এই যে এখানে পেলি। এবার এই আসলটাকে মানে এই 12,600 টাকাটাকে তুই 12,600 টাকাটাকে এই অনুপাতে ভেঙে দিবি, 10:5:3 ভেঙে দিলি, তাহলে আসল পেয়ে গেলি। তুই যে কোনো একটা সুদের হার আর যে কোনো একটা টাইম নিয়ে অঙ্ক করলেই তো তারপরে হয়ে যাবে তোর অঙ্ক। যে কোনো একটা সুদের হার আর যে কোনো একটা টাইম নিয়ে করলেই তো তোর অঙ্ক হয়ে যাবে, কারণ সব ক্ষেত্রেই তো সুদের হার সমান, সরল সুদের পরিমাণ সমান। এই ক্ষেত্রে সরল সুদ যা আসবে এই ক্ষেত্রেও তাই আসবে, এই ক্ষেত্রেও তাই আসবে। তুই 3টে আসল পাবি, 3 রকম টাইম আর 3 রকম সুদের হার দেওয়া রয়েছে। যে কোনো একটা আসলকে যে কোনো একটা সুদের হার আর সময়ের সাপেক্ষে বের করলে যেটা সুদ পাবি সেটা বাকি 2 ক্ষেত্রে তো সমান হবেই। ওর সাপেক্ষেই তো আমরা রিলেশনটা তৈরি করেছি, তো ওখান থেকে পেয়ে যাবি সুদের পরিমাণ। হয়েছে? কারণ প্রতিটা সুদের পরিমাণ সমান বলেছে, তো ওর জন্য তো রিলেশনটা বানাচ্ছিলাম আমরা আগের দিন, তাই না? এইটুকু ক্রিয়েটিভিটি ভাই রাখতে হবে, না আমি কী করে চলবে বল। চল এরপরে দেখি টাইপ 10। টাইপ 10-এ কেমন থাকবে? টাইপ 10-এ অঙ্ক থাকবে যে যেখানে সুদাসল সমান দেবে, ঠিক আছে? টাইপ 10-এ সুদাসল সমানের কথা বলবে। তো অঙ্কটা একবার পড়ে নে, তারপরে একটু আমরা ধীরে ধীরে আলোচনায় যাব। কি বলছে? যে 2400 টাকা একটি রাশি 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম অংশ 10% সরল সুদে 5 বছরের জন্য, দ্বিতীয় অংশ 4% সরল সুদে 5 বছরের, তৃতীয় অংশ 5% সরল সুদে 20 বছরের জন্য। যদি 3টি অংশ থেকে প্রাপ্ত সুদাসল সমান হয়, আগের অঙ্কগুলোর টাইপ কি বলছিল বলতো? আগের অঙ্কগুলোর টাইপ 9 টাইপে কি বলছিল? সুদ সমান। আর এখানে কি বলেছে? সুদাসল সমান হয়, তাই তো? এখানে বলছে সুদাসল সমান হয়। তাহলে তৃতীয় অংশটি কত, মানে যে কোনো একটা অংশ জানতে চেয়েছে। তো আমরা এই ক্ষেত্রে আগের মতোই রিলেশনটা একটা তৈরি করে দেখাই। দেখ, যে দুটো নিয়ে দেখাই, 3টে 4টে 5টা সব একই রকমভাবে কাজ করবে, ঠিক আছে? বেশ, চল একটা রিলেশন তৈরি করি, দেখ সবাই। তাহলে একটা হলো P1 আসল, আর একটা হলো P2, একটা R1 সুদের হার, আর একটা হলো R2, আর টাইম একটা ধর যদি T1 হয়, আর একটা টাইম হলো T2। হয়েছে? এবার সুদাসল সমান হয় পরস্পর, তাহলে এখানেও যদি এ হয় এটাও এই হবে,
দুই ক্ষেত্রেই এই হবে, বা এটা A1 হলে এটা A2, আর এই দুজনে পরস্পর সমান। বেশ, আর একটা বলতে পারি যে I1 আর I2, যেটা প্রথম প্রকারের মূলধনের সাপেক্ষে তৈরি হওয়া সুদ আর দ্বিতীয় প্রকার মূলধনের সাপেক্ষে তৈরি হওয়া সুদ। তাহলে আমরা এখান থেকে কি জানি, যে আমাদের প্রাপ্ত সুদ আসল সমান হয়, অর্থাৎ A1 ইকুয়াল টু A2 হয়, তাই তো? তাহলে A1 মানে কি? A1 মানে হলো P1 প্লাস I1 সুদ আসল, আর A2 মানে P2 প্লাস I2। হ্যাঁ, এবার P1 মানে তো P1ই, তাহলে I1 মানে কি? I সমান সমান কি লিখি আমরা? P/100। এবার এখানে P মিন্স P1, T মিন্স T1, R মিন্স R1, তাই তো? আর এখানে P2-র জায়গায় P2ই হবে, প্লাস আয়ের জায়গায় P/100, এখানে 2 2 2 হয়েছে। তাহলে এই গোটাটা থেকে তুই চাইলে, এখান থেকে তুই চাইলে এই জায়গা থেকে তুই দেখ P1 কমন নিতে পারিস। যদি কমন নিস কী হবে? 1 প্লাস T1 R1/100 সমান সমান, এখান থেকে তুই এবার P2 কমন নিতে পারিস, 1 প্লাস T2 R2/100 কমন নিয়ে নিলি। এবার এখানে তুই P1 ইজ টু P2 সমান সমান, এখানে কি লিখতে পারিস? 1 প্লাস T1 R1 T2 R2/100 ইজ টু, এটা তো এইদিকে চলে আসবে, ডাইরেক্ট করছি, 1 প্লাস T2 R2, ও সরি, এটা 1 হতো রে, 1 R1/100 হলো। এরপরে যদি চাই আমরা পরের ধাপে, কোথায় যাবে অঙ্ক? যে আমাদের P1 ইজ টু P2 সমান সমান যদি যোগ করি 100 প্লাস T2 R2/100 ইজ টু চল, তাহলে P1 ইজ টু P2 সমান সমান কী পেয়ে গেলি? 100 প্লাস T2 R2 ইজ টু 100 প্লাস T1 R1, তাই তো? পেয়ে গেলে। তাহলে এটা হলো আমাদের একটা রিলেশন তৈরি হলো। এবার এদিকে দেখ P1 আর এদিকে দেখ T2 R2, এদিকে P2 সেকেন্ড পদ, আমি সেকেন্ড পদের কথা বলছি, এটা P1 আর এটা দেখ T2 R2, তাই তো? এটাকেই তুই আবার যখন দেখ, এটা দেখ আবার, এটা দেখ, এই যে এটা P2-র সাথে T1 R1 রয়েছে, তাই তো? তো উল্টো রিলেশন তৈরি হচ্ছে। আর তার সাথে এখানে, তো এটা আমাদের আলটিমেট ফরম্যাট হলেও আমরা এটাকে এই ফরম্যাটে মনে রাখবো না, কারণ আমরা যখনই আবার অঙ্ক নিয়ে P2 আর P3 রিলেশনে যাব, তখনই আবার সেমভাবে কম্বাইন হয়ে, মানে এরকম উল্টো রিলেশন তৈরি হবে। তো আমরা এই P1 P2 আর P2 P3, তারপর আবার P3 P4, ঠিক আছে, এদেরকে যখন কম্বাইন করব না,
তখন রেশিওটা আমাদের যেভাবে সাজালে সুবিধা হবে, যেটা সবার ক্ষেত্রে কার্যকরী হবে, সেই রিলেশনটা এরকম ধরনের হবে। এটা দিয়েই যদি দেখাই আমরা, সেটা কি করতে পারিস যে P1 is to P2 সমান সমান 1/1 100 প্লাস P1 T1 is to 1/100 প্লাস P2 T2। বোঝা গেল? কারণ তুই এই যে এটা, এই যে এখানে যেটা আছে, খেয়াল করে যে এটাকে তুই এটা নিচে নিয়ে আসতে পারিস তো চাইলে। হ্যাঁ, বোঝা যাচ্ছে না এটা কি করছি? আমি তোকে বলতে চাইছি, ধর ভাই A/B সমান সমান 4:5। তুই আবার এটাকেই A/B সমান সমান 1/5:1/4 লিখতে পারিস না? এই কোনাকুনি চলে গেলে তো আবার সেই 4:5ই বোঝাবে না? আমি এটাকে ওই ফর্মেই নিয়েছি। এটা দেখ, এটা T2, মানে এই যে এই ক্ষেত্রে এই যে এটা দেখ ওই পাশে চলে যাবে আর নিচে চলে আসবে, দেখ নিচে গেছে। ঠিক আছে, আর এটা দেখ ওই পাশে চলে যাবে আর নিচে চলে যাবে, দেখ নিচে গেছে। দেখতে পাচ্ছিস? হ্যাঁ, তাহলে যেন আমি এই প্যাটার্নে কেন আনছি যদি জিজ্ঞাসা করিস, যে আমার তো এই প্যাটার্ন চাই আলটিমেট গিয়ে, আমি এই প্যাটার্ন কেন আনছি? এই প্যাটার্ন আনার পেছনে আমার উদ্দেশ্য হলো দুটো। 1 নম্বর উদ্দেশ্য হলো P1 দিয়ে শুরু হচ্ছে, হ্যাঁ, 1-এর সাথে সম্পর্ক, এটা 1-এর সাথেই যাচ্ছে, তোর মনে রাখতে সুবিধা হচ্ছে লিঙ্ক করতে। P2 মিন্স 1/, এগুলো সব 2 আছে। আচ্ছা, আমি একটা ছোটো জিনিস ভুল লিখে ফেলেছি ভাই এখানে রে, কেউ চোখে পড়ছে না তোদের কারো? R1 T1 R2 T2, বুঝেছে? তো এটা 1-এর সাথে 1 আর 2-এর সাথে 2 আমরা ডাইরেক্ট লিঙ্ক করতে পারছি, এটা হলো প্রথম কারণ। আর দ্বিতীয় কারণ কি? দ্বিতীয় কারণ, আমরা এটাকে চাইলে যত ইচ্ছা বাড়াতে পারি। কেমন বাড়াতে পারি? যে P1:2 P2:2 P3:2 P4:2 P5, এমনভাবে তুই যত ইচ্ছা চাইলে এই সূত্রকে আগিয়ে নিয়ে যেতে পারিস। সমান সমান 1/100 প্লাস R1 R2 100 প্লাস এরমভাবে আর কি 2 3 এরমভাবে চলতেই থাকবে। এই যে এই প্যাটার্নটা, এই যে সূত্রটা এরমভাবে চলতেই থাকবে। বোঝা গেল? কথা বোঝা গেল? এই দুটোকে একসাথে লিঙ্ক করা যায়। এই সুবিধার জন্য আমরা এটাকে এই ফর্মেটে মনে রাখবো। পরিষ্কার? বেশ, চল তাহলে এবার অঙ্ক করি। প্রমাণ সব উড়িয়ে দেবো না থাকবে? বেশ থাক, তোদের যদি দরকার হয়ে থাকে। না, এটা ওই থেকেই পেয়ে যাবি, ভিডিও থেকেই পেয়ে যাবি, মুছে দিতে। PDF তো তোরা নিচ্ছিস না, ওই একটা দিয়ে দিয়েছি, ওখান থেকেই তোদের সব হতে থাকবে। নাহলে অঙ্ক করার জায়গা নেই আমার, আর এত করেছি। তাহলে সুদাসল সমান হলে আমরা রিলেশন কি জেনে গেছি? আলটিমেট জায়গায় গিয়ে দেখলাম যে আমাদের P1:2 P2:2 P3 সমান 1/100 প্লাস R1 T1 1/100 প্লাস R2 T2 1/100 প্লাস R3 T3, তাই তো? আগের সূত্রের সাথে এই সূত্র পুরোপুরি লিঙ্ক রয়েছে, খেয়াল করে দেখ। আগেরটা শুধু সুদ সমান বলছিল, হ্যাঁ, আর এটাকে কি বলেছে? সুদাসল সমান। আগেরটার ক্ষেত্রে শুধু P1:2 P2:2 P3 সমান 1/R1 T1 এরকম যাচ্ছিল, হ্যাঁ, আর এখানে সুদাসল বলার জন্য এইটা। তো এটাকে দুটোর সাথে লিঙ্ক করে কিভাবে মনে রাখতে পারিস বলতো? যে তুই ভেবে নে যে তুই যে এইটা বলছিস এটা হলো আইকে বোঝাচ্ছে, আর এই যে এইটা 100 তুই কাকে ধরিস? P কে 100 ধরিস না? তো এটা আসলে
আগের বার অঙ্ক যেটা ছিল সেখানে শুধু আইকে বোঝানো হচ্ছিল আগের অঙ্কগুলোতে, আর আই মানে R1T1, হ্যাঁ, আর এখানে এইটাকে বোঝানো হচ্ছে। তাহলে এটা পি আর এটাকে তুই যদি আই ভাবিস তাহলে এটা দুটো মিলিয়ে দেখ, এটা একেই করছে হ্যাঁ ঘুরিয়ে ফিরিয়ে, দেখতে পাচ্ছিস সম্পর্কটা কি হচ্ছে? তাহলে পি সমান সমান 1/i যেটা আগে ছিল, আর এখন কি হচ্ছে পি সমান সমান 1/a, আচ্ছা তাই না? 100 দিয়ে ওখানে আসলকে বোঝাচ্ছে একরকম। যাই হোক, তা এই অনুযায়ী যদি করতে চাই তো আমরা অঙ্ক সমাধান করি। তাহলে 1/100 প্লাস প্রথম অংশ কত? 10% 5 বছর মানে 50, 150 ইস্টু দ্বিতীয়টা কত? 4% 5 বছর, 4 5 20 মানে 120 ইস্টু তৃতীয়টা কত? 5% 20 বছর, 5 20 100 মানে 1/200, তাই তো? তো সবাই 0 0 0 কেটে দে, তিনটেকেই যায় এমন কিছু আর নেই। 5 আছে, এটা 12 আছে, দেখতে পাচ্ছিস না? সরি তো এদের অনুপাত কত হবে? 4 5 3, হ্যাঁ 60, ঠিক। 4 15 60, 5 12 60, 3 20 60, তাহলে 4:5:3। তৃতীয় অংশটি জানতে চেয়েছে, তাহলে তৃতীয় অংশ মানে এই 3 যদি আসল দেখতে চাস, 5 4 9 আর 3 12, 12 দোকানে 24,000 টাকা, 2,000, 3 দোকানে 6,000 টাকা যদি শুধু আসল জানতে চাস। আর সুদাসল জানতে চাইলে তোর এটা কত হয়েছিল, সুদাসল মিলিয়ে কত হয়েছিল? 200 হয়েছিল, তাই না? মানে আসল আর সুদ সেম হয়ে গেছিল, তাহলে তখন হয়ে যাবে 12,000 টাকা। যদি আসল জানতে চায় তাহলে এইটা উত্তর, আর সুদ আসল জানতে চাইলে এটা উত্তর। এটা 100% হয়েছে তো, 6,000 আরও 6,000 সুদ হয়ে যাবে তখন, না? পরের অঙ্ক নিজেরা করবি, হ্যাঁ? ঠিক আছে, বুঝে গেছিস কি করলাম? সূত্রপুত্র সব দেওয়া আছে, পরের অঙ্ক নিজেরা কর। চল ঝটপট, বেশি সময় দেবো না, 2 মিনিটই সময় থাকবে। অনেকক্ষণ সময় নিয়ে নিলাম এটা বোঝাতে গিয়ে। চল কথা বলবি না, কেউ কারো দিকে দেখতে যাবি না, কিছু খুঁজে না পেলে আমাকে বল, আমি বলে দিচ্ছি। সময় নষ্ট করবি না, অঙ্ক চেষ্টা কর। ঠিকঠাক অঙ্ক বের করলাম তো? আমি যে অঙ্ক করলাম তার চেয়ে অনেকটাই সহজ এই অঙ্কটা, যেটা তোদের করতে দিয়েছি, হ্যাঁ? বাড়িতে সব অঙ্কগুলো করিস তো? 1 2 3 সব কটাই করিস তো? আমি যেগুলো করে দিই সেগুলো করিস তো? চলার সময় দেবো না, হয়ে গেছে। করেছিস সবাই? উত্তর কত হয়েছে? 9,000। দেখ, যারা পারিস নাই তারা ঝপ করে দেখে নে, পারা উচিত ছিল। তো আমাদের P1:P
P2 সমান সমান 1/100 প্লাস T1 R1 ইস টু 1/100 প্লাস T2 R2। তাহলে এখানে তাহলে 12 বছর 18 বছর হতে কত সময় পাবে? 6 বছর, তাই তো। আর 5%, 5 6 30, তাই তো। তাহলে নিচেটা যাবে 130 ইস টু 1 বাই কত 14 বছর আর 4 বছর, 4 5 20, তার মানে 120। তো কেটে দে, কত হবে? 12:13। এটা হলো আসলের অনুপাত পেয়ে গেলি। ছোট ছেলের অংশ নির্ণয় করো। তাহলে তুই এবার এখানে ছোট ছেলে কোনটা? P1 যেটা, সেটা ছোট ছেলে। হ্যাঁ, 12। তাহলে 12 13 কত হয়? 25। তাহলে এটাকে যদি 25 দিয়ে ভাগ করিস কত হয় দেখ। 25 যদি করিস 7 25 175 নাকি? হ্যাঁ 12 থাকছে 12 125, 5 25 125, 0 750। তাহলে 12 ইন্টু 750, 1 মিনিটে হলো 750, তাই না? তাহলে এটা হলো ছোট ছেলের মূলধন, এই মানে যেই টাকাটা ভাগ পায় আসল। দুজনে তো সমানই পাবে, তাহলে এটাকেই বের করতে বলেছে, বুঝলি? এটাকে যদি আমরা বের করি 12 ইন্টু 75, তার মানে কী করবো? 75 150, 3 ইন্টু 4 ইন্টু 75, এইভাবে গুণ করবো, বুঝলি? 4 75 75 150, 300, 3000, 3 3 9000, তাই তো। বি হয়ে যাবে উত্তর। তারপরে পরের টাইপে চলে আয়। টাইপ 11 দেখ এবার কী ধরনের অঙ্ক আছে? ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন সুদের হার। কী বলছে দেখ। এইখানে নিয়ে চলে একটু মুছে নি, ঠিক আছে? দেখ শুরু করি। কী বলছে দেখ। প্রথম 2 বছরের জন্য সরল সুদের হার 4%, পরবর্তী 3 বছরের জন্য 5% এবং 5 বছরের পরবর্তী সময়ের জন্য বার্ষিক 6%। এইভাবে করে সুদের হিসাব হয়। খেয়াল কর, প্রথম 2 বছরের জন্য 4%, পরবর্তী 3 বছরের জন্য 5%, আর 5 বছরের পরে যত সময় থাকবে তার জন্য 6%। 3 রকম সুদের হার দেওয়া রয়েছে, তাই তো। যদি একজন ব্যক্তি 10 বছরের জন্য 10,000 টাকা বিনিয়োগ করে, তাহলে তার অর্জিত সরল সুদের হার নির্ণয় করো। তো পারবি এটা করতে? সহজ কিন্তু এটা অনেক। যারা পারবি তারা কর নিজেরা, যারা এদিকে দেখতে পারিস শর্টকাট ছোটোর জন্য মতো দেখেন একবার। 2 বছরের জন্য 4% মানে 4 দোকানে 8%, 3 বছরের জন্য 5%, 3 5 15, তাহলে 8 আর 15 কত হচ্ছে? 23%, তাই তো। আর 5 বছরের পরবর্তীর জন্য 6%, তাহলে গোটা তো 10 বছরের হিসাব। তো 3 আর 2 5 বছর এখানে চলে গেল। হ্যাঁ, তাহলে পরের 5 বছর কত পার্সেন্ট? 6 করে, 5 6 30, তাহলে 23 আর 30 কত হবে? 53। 23 আর 30 কত? 53। তাহলে 53% এটার হিসাব হবে ওভারঅল 10 বছরে তোর গোটা। বুঝতে পারছিস কথা? তাহলে 10,000 টাকা 53% মানে কত হবে? 5,300। তো 5,300 উত্তর হবে। দাগিয়ে দিয়ে বেরিয়ে যাও। পরের অঙ্ক নিজেরা করো, 2-1টা কর নিজেরা, ঝটপট করবি। সহজ অঙ্ক এটা, মুখে মুখে হয়ে যাচ্ছে বেশিরভাগটাই।
হয়ে গেছে সবার? কারো করে দিতে হবে? হ্যাঁ, তাহলে পরের অঙ্কতে চলে যাই, পরের টাইপে। সব এদিকে দেখ, পরের টাইপে টাইপ 12। এরপর টাইপ 12 কি বলছে? আল্লাহ আল্লাহ টাইমে আল্লাহ আল্লাহ সুদ আসলের কথা। বেশ, চল দেখ কি বলছে, খেয়াল কর প্রথম। এই যে আগের টাইপটা হুম করলাম, হুম এখানে যদি এরকম কোশ্চেন বলে দিই যে বাকিটা কত হইতে দিয়ে যাবে, যেমন এখানে যেমন বলে দিয়েছি যে শেষে ওই 9 বছর আমার বলে দিচ্ছে যেটা, বুঝতে পারলাম না। মানে টোটাল অ্যামাউন্টটা বোঝার জন্য লাস্টে বলে দিয়েছি যে এত বছরের জন্য। হুম বলে এমন কি কোশ্চেন আসতে পারে যে ধরো মানে টোটালটা কত বছরের জন্য বিনিয়োগ করা হয়েছে সেটা বলো, যদি এরকম করে প্রশ্ন আসতে পারে। তোকে তখন অন্য ডেটা দেওয়া থাকবে, চিন্তা নেই। হ্যাঁ, কোশ্চেন এরকম থাকতে হবে, অন্য ডেটা কিছু দেওয়া থাকবে। এদিকে দেখ, এই কথা বলিস না ভাই, মাঝখানে সাইডে গুনগুন করবি না, সমস্যা হলে ডাইরেক্ট এখানে জিজ্ঞাসা কর। তারপরে কি বলছে দেখ, বার্ষিক একটি নির্দিষ্ট শতাংশ হার সরল সুদে একটি নির্দিষ্ট রাশি 2 বছরে এত টাকা এবং 5 বছরে এত টাকা হয়। একটা নির্দিষ্ট সুদের হারে, ভাষাটা খেয়াল কর, একটা নির্দিষ্ট সুদের হারে, তাই তো? বা একটি নির্দিষ্ট হারে সরল সুদে একটি নির্দিষ্ট রাশি, একটি নির্দিষ্ট রাশি, তাই তো? রাশিটাও নির্দিষ্ট, মানে দুই ক্ষেত্রেই আসল সেমই ছিল। এই ক্ষেত্রেও আসল যা ছিল এটার জন্য আসল সেমই ছিল, একই আসলের ওপরে। কি বলেছে? যে 2 বছরে হয় এত টাকা আর 5 বছরে হয় এত টাকা। খেয়াল করেছিস? হুম, তার মানে তোর যদি ভাই 2 বছরে সুদ আসল, কিন্তু এগুলো 2 বছরে যদি 2100 টাকা হয়, এটা এটাও এটা টাইম। আর 5 বছরে যদি সুদ আসল হয় 2250 টাকা, তাহলে তুই যে এদের মধ্যে যে ডিফারেন্স পাবি, ডিফারেন্স কত পাবি? 150 টাকা পাচ্ছিস ডিফারেন্স। এই 150 টাকাটা কি সেটা বলতো, আসলে এটার থেকে এটা 150 টাকা বেশি কেন সেটা বলতো, এটার থেকে এটা 150 টাকা কেন বেশি? 3 বছরের সুদ অ্যাড হয়েছে। হ্যাঁ, 3 বছরের সুদ অ্যাড হয়েছে, তাই এটাকে তুই 3 বছরের সুদ বলতে পারিস না 150 টাকাটাকে? 150 টাকাটা আমার হলো 3 বছরের সুদ। তাহলে 3 বছরের সুদ যদি 150 টাকা হয়, তাহলে 1 বছরের সুদ কত রে? এটাকে 3 দিয়ে ভাগ করলেই পেয়ে যাবি 50। তাহলে এটা হলো 1 বছরের সুদ। তো 1 বছরের সুদ যদি 50 হয়, তাহলে 2 বছরের সুদ কত হবে? হ্যাঁ, 100। তাহলে 2 বছরের সুদ আসল কত? 2100। তাহলে আসল কত ছিল? -100, মানে 2000। এটা হলো আসল। দাগিয়ে দিয়ে চলে যাও, তাই না? আবার রিভাইজ করব। বলছে দেখ, বলছে নির্দিষ্ট হার সুদে দেখ একটি নির্দিষ্ট রাশি 2 বছরে এত টাকা হয়, 2100 টাকা হয়, আর 5 বছরে হয় 2250 টাকা। আসল নির্ণয় করতে বলেছে, তাই তো? তাহলে 2 বছরের পরে সুদ আসল হয় এত, 5 বছর পর সুদ আসল হয় এত। তাহলে এই যে 2 বছর থেকে 5 বছরে যেতে গিয়ে যে মাঝের যে 3টে বছর, এই মাঝের 3টে বছরের জন্য এর টাকা বেড়ে গেল। কত বাড়লো? 150 টাকা বাড়লো, তাই তো? 150 টাকাটা কি আসলে? একটা নির্দিষ্ট আসল ছিল, সেই আসলের সাপেক্ষে 3 বছরের সুদ বলতে পারিস না এই 150 টাকাটাকে? হ্যাঁ হ্যাঁ, 150 টাকা যদি 3 বছরের সুদ হয়, তাহলে 1 বছর সুদ কত? 150কে 3 দিয়ে ভাগ করলে পেয়ে যাচ্ছে 50 টাকাটা কি আসলের, যেটা আসল আছে সে আসলের সাপেক্ষে 1 বছরের সুদ, তাই তো? তাহলে 1 বছরের সুদ যদি 50 টাকা হয়, তাহলে 2 বছরের সুদ কত? 100 টাকা। তো 2 বছরের সুদ যদি 100 টাকা হয়, তাহলে 2 বছরের সুদে আসল থেকে বলে দিয়েছে দেখ 2100 টাকা। তো সুদ বাদ দিয়ে দে, এখান থেকে কত পড়ে থাকবে? শুধু আসল পড়ে থাকবে। আসল তো 2000 টাকা বলতে পারিস। হ্যাঁ, বোঝা গেছে? চল পরেরটা নিজেরা কর, ঝটপট হাত চালাতে হবে, মানে ক্লাসের সঙ্গে থাকতে পারবি না। আর কারো সমস্যা হলে আমাকে সাথে সাথে নক করতে হবে।
করেছিস সবাই? কত হয়েছে উত্তর? এটা কি আগেরটা আসল বের করলাম না, এটা পার্সেন্টেজ বের করতে দিয়েছে। সুদের হার করতে হবে, করো, করতে হবে না তো? চল, সবার হয় নাই। হ্যাঁ হয় নাই এবার। তো হয় নাই, কল করছিস না কেন? যারা করে বসে আছে তাদের বলতে হচ্ছে হয় নাই। আরে ভাই, যারা করছিস তাদের হুঁশ নাই? কি কথা বলছি জিজ্ঞাসা করছি আমি। তো দেখ কি বলেছে এখানে, একটি নিশ্চিত অর্থ নির্দিষ্ট ফল সুদের হারে 5 বছরে হয় 10,000 আর 7 বছরে হয় 10,800। তাহলে এখানে গ্যাপ কত বছরের? 2 বছরের গ্যাপ। আর সুদের গ্যাপ কত হয়ে গেছে? সরল সুদ তো, তাহলে সুদের গ্যাপই হবে তো। তো 800 টাকা, তো 2 বছরের সুদ কত? 800 টাকা। তাহলে 1 বছরের সুদ কত? তো 1 বছরের সুদ যদি 400 টাকা হয়, তাহলে সুদের আর বের করতে পারিস নাই। কোন কোন এখানে ছাগল এরকম বসে আছিস আমার সামনে? বেরিয়ে যায় এখান থেকে। 4%। 5%। কী করলাম এসব, কী করলাম তাহলে? 800 টাকা হচ্ছে তো, হ্যাঁ 2 বছর 2 বছরে 800, তাহলে 1 বছরে কত? 400। ওহো, আমি বিয়োগটা দিতে ভুলে গেছি ভাই, সরি সরি সরি। তো আমার 1 বছরের সুদ কত? 400 টাকা। তাহলে 5 বছরে 4 5 20, মানে 2,000 টাকা, তাই তো? 2,000 টাকা হলো আমার 5 বছরের সুদ। তাহলে 10,000 টাকা থেকে 2,000 টাকা বাদ দেবো, তাহলে 8,000 টাকা পড়ে থাকছে আমার আসল। তাহলে এই 8,000 টাকার ওপরে 400 টাকা সুদ 1 বছরের, তাই তো? তাহলে কেটে দে, যে কাটাকাটিটা শেষ করতে পারলাম না। 5%। আমি ভুল করে 10,000-এর উপরে করে দিয়েছিলাম। আমার তো আসলের উপর করতে হয় সুদের হার। হয়েছে? পরেরটা আশা করি পেরে যাবি। পরেরটাই 2-এর মতোই। হ্যাঁ, পরের অঙ্কতে যাবো, পরের টাইপে যাবো রে। 12টাই বলে 13 যাদের যাদের সমস্যা হচ্ছে ভাই, বলবি সাথে সাথে, পেছনে ঘুরে আসা করাবি না দয়া করে। দেখ পরের অঙ্ক দেখ, টাইপ 13 দেখ কি বলছে। রুটির মধ্যে যেটা করে দাও অনুপাতের মতো, কোনটা? 12 টাইপ দেবো। কি বুঝতেই পারছি না এর মধ্যে টাইপের মধ্যে ঘুমবা হয়েছে আমাদের। তোর ঘুম ভাঙ কেন হবে? এদিকে দেখ। এই দেখো না, আমি আরে ভাই তুই আগে দিনও বুঝতে পারছি না, এখনো বুঝতে পারছি না। বুঝতে কেন পারবি না? এই যে দেখ, এই যে এই পেজটা এখানে শেষ হচ্ছে, দিয়ে আবার ঘুরে এখানে যাচ্ছে, দিয়ে এরকম আমি নামছে। লম্বাই হয়ে গেছি, তখন এখানে আমার হয়ে যাচ্ছে। না না, এখানে পেজ ব্রেক হচ্ছে, এখান থেকে এরকম যাচ্ছে, দিয়ে আবার এখানে, দিয়ে আবার এইখানে, দিয়ে আবার পেজ শুরু। এই যে পেজ শুরু হচ্ছে এইখানে, 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 এইভাবে নামছে। মানে এখান থেকে গিয়ে এইভাবে করে এইখানে উঠে এইখানে, দিয়ে পেজ শেষ। এই প্যাটার্ন এখনো বুঝতে পারছিস না? 13 বেশ, এরপরে কত? টাইপ 13-তে যাবো না? বেশ, টাইপ 13 দেখ এবার কি বলছে দেখ। একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ একটি নির্দিষ্ট সময়ের জন্য বিনিয়োগ করে বার্ষিক 5% সরল সুদে 350 টাকা হয়। বার্ষিক 3% সরল সুদে 250 টাকা হয়। তাহলে সময় নির্ণয় করুন।
এই অঙ্কটা ছোটোর মধ্যে হলেও একটুখানি ট্রিকি টাইপের আছে অঙ্কটা, বুঝলি? আমরা খেয়াল কর, সুদের হার কত? 5%। সরল সুদে এত টাকা হয়, তাই তো? এটা হলো আর সরল সুদে এত টাকা হয়, মানে এটা হলো এ। কত? 350 টাকা। আর বার্ষিক যদি 5% হতো সুদ, ভুল করে দিচ্ছি, এমন একটা ফোন করতে হলো, ফোনটা তুললো না। ওই ফোন করতে গেলে আমার মাথা ব্যথা হয়ে যায়, জীবনে ফোন তোলে না। তারপর থেকে আমার সব গন্ডগোল হচ্ছে ক্লাসে। যাই হোক, দেখ, তো না টাইম উল্লেখ করেছে, না আসল উল্লেখ করেছে, কিছুই উল্লেখ করে নাই, তাই না? কিন্তু চেয়েছে আবার সময়। আসল দুই ক্ষেত্রেই সেম বলে দিয়েছে, সময়ও দুই ক্ষেত্রে সেম বলে দিয়েছে। এটা একটা ভালো জিনিস, যেটা নির্দিষ্ট করে দিয়েছে, তাই না? নির্দিষ্ট পরিমাণ অর্থ আর নির্দিষ্ট সময়, এই দুটোকে নির্দিষ্ট করে দিয়েছে, খুব ভালো। চলো, যেহেতু টাইমও নির্দিষ্ট আর আসলে নির্দিষ্ট, সেহেতু তুই একটা কাজ করতে পারিস। সেখানে এদের যেটা ডিফারেন্স কত? 100 টাকার ডিফারেন্স। এই 100 টাকার ডিফারেন্সটা কেন তৈরি হয়েছে? এটাও দেখ, এটাও যেহেতু টাইম নির্দিষ্ট, তার মানে এটাও আমাদের যতদিনে সুদে আসল এটা তৈরি হয়েছে, এটাও ঠিক ততদিনেই হয়েছে। কিন্তু টাকা কম বেশি হয়েছে কিসের জন্য? সুদের হারের জন্য, তাই তো? সুদের হারের জন্য আমাদের কম বেশিটা হয়েছে। কম বেশি হয়েছে 100 টাকা। বেশ, এবার যদি তোর কাছে আমি জানতে চাই এখান থেকে যে সুদের হার কম বেশি কত? 2%। তাহলে এই 2% কম বেশির জন্য আমাদের 100 টাকা কম বেশি হয়ে যাচ্ছে। আসলের 2% এর কারণে। তাহলে একটা কথা বোঝ, আসলে 2% বা সুদের হার 2% যদি বেশি হতো, সুদের হার যদি 2% বেশি হতো, তাহলে আমরা আরও এত টাকা সুদ পেতাম দ্বিতীয় কেসে। তখন আমাদের এটাও 350 টাকাই হয়ে যেত। এটা হতো না? ওই নির্দিষ্ট সময়ে। আবার কথাটা বলছি, শোন, সুদের হার যদি 2% বেশি হতো, তাহলে আমরা এটাকে 250 টাকা না পেয়ে 350 টাকাই পেতাম, তাই না? কমটা হতো না। তাহলে যত সময়ে, কোনো একটা নির্দিষ্ট সময়ে আসলের 2% মানে 100 টাকা বলা যায়। তাহলে ওই নির্দিষ্ট সময়েই আসলের 2% যদি 100 হয়, তাহলে ওই আসলের 1% মানে কত নির্দিষ্ট সময়? 50 টাকা বলা যায় না? বলতে পারিস? বুঝতে পারছিস পরিষ্কার? এই বুঝতে পারছিস তোরা? বুঝতে পারছিস? যেহেতু টাইম নির্দিষ্ট, তাই আমি বলতে পারছি। কিন্তু এটা আবার এই জায়গাটা রিপিট করছি, খেয়াল করবি আমার কথা খেয়াল করবি। এই জায়গাটা বলছি, এইটা থেকে এইটা কম বেশি হয়েছে 100 টাকা। কম বেশি হওয়ার পেছনে মূলে দায়ী রয়েছে সুদের হার 2%। আসল যা ছিল সেই আসলের উপরে এই ক্ষেত্রে 5% আর এই ক্ষেত্রে 3% ইন্টারেস্ট লাগু হয়েছে। তাহলে আসলের সাপেক্ষে 2%
এই ক্ষেত্রে কম লাগু হয়েছে বলে আমরা এই 100 টাকা সুদটা কম পেয়েছি, তাই এটা 250 টাকা হয়ে গেছে, এর তুলনায় এটা 100 টাকা কম হয়ে গেছে, তাই না? তাহলে আমি কি বলতে পারি যে ওই নির্দিষ্ট সময় ধরে আসলে 2% মানে এই 100 টাকা? হ্যাঁ, ওই নির্দিষ্ট সময় ধরে আসলে 2% মানে 100 টাকা বলতে পারি না? তাহলে আসলে 2% সমান যদি 100 টাকা হয় ওই নির্দিষ্ট সময়ে, এই নির্দিষ্ট আসলের সাপেক্ষে, তাহলে আসলের 1% মানে আমি বলতে পারি কত? 50 টাকা বলতে পারি। তাহলে আসলের 1% ওই নির্দিষ্ট সময়ে যদি 50 টাকা হয়, তাহলে আসলের 5% ওই নির্দিষ্ট সময় ধরে কত হবে? 5 5 25, 250 টাকা। তাহলে এই নির্দিষ্ট সময়ে আসলের 5% কত? 250 টাকা, তাই তো? তাহলে এটাকে তুই সুদ বলতে পারিস না 5% হারে? ফাইভ পার্সেন্ট হারে যখন টাকাটা খেটেছে তখন এই টাকাটা সুদ হয়েছে, তুই এটা বলতে পারিস না? 5% হারে ওই নির্দিষ্ট আসলের ওই নির্দিষ্ট টাইমের সাপেক্ষে সুদ, তার মানে আমার এত টাকা যদি হয়, কিন্তু এখানে কি দেখতে পাচ্ছি? 5% সুদের হারে সুদ আসল হয় এত টাকা। তাহলে এটা তো পিওর সুদ ওই আসলের সাপেক্ষে। আর এটার সাথে এটা ডিফারেন্স কেন হচ্ছে? কারণ এটার মধ্যে আসলও রয়েছে। হ্যাঁ, তাহলে আসল তুই কি বলতে পারিস? এদের মধ্যে যেটা ডিফারেন্স, সেই ডিফারেন্সটাকে তুই আসল বলতে পারিস। সেটা কত হবে? 350 মাইনাস 250 মানে 100 টাকা। এটা হলো আমাদের আসল। বলা যায় না? হ্যাঁ, ওই আসলটা ধরে অঙ্কটা পুরো সাজানো যাবে। হ্যাঁ, বাকি অঙ্ক শেষ হয়ে গেছে, তাহলে ওখান থেকে টাইমটা বের করা যাবে। বাকি অঙ্ক শেষ হয়ে গেছে। বুঝেছিস রে? এই মেয়ে, বুঝেছিস? আমি এটার সাপেক্ষেও করতে পারতাম অঙ্কটাকে, হয়ে গেল রে। আচ্ছা, 350 টাকা সুদ আসল আছে। আমি এটার সাপেক্ষে অঙ্কটা করতে পারতাম, এটার সাপেক্ষেও। কেমনভাবে? যে আসলের ওই নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট আসলের 1% মানে হলো 50 টাকা, তাহলে 3% মানে কত হবে? 3% মানে 150 টাকা হবে। হ্যাঁ, তাহলে এই 150 টাকাটা কি? শুধু সুদ, শুধু সুদ। আর এই 3% মানে 250 টাকা দেওয়া রয়েছে, এর মধ্যে কি রয়েছে? সুদ আসল দুটোই রয়েছে, তাই না? তো সুদ আসল দুটো থেকে যদি তুই শুধু সুদটা বাদ দিস তাহলে কি পড়ে থাকবে? আসল। এখান থেকেও দেখতে পাচ্ছিস যে আসল মানে তোর 100 টাকা। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আসল কত? 100 টাকা। 100। তাহলে আসল 100 পেয়ে গেছিস। এবার আসল পেয়ে গেছিস মানে টাইম বের করা কোনো ব্যাপার না। বেশ, আসল 100 টাকা। কোথায় গেল রে? টাইম বের করবো আমরা না? আসল 100, টাইম জানি না, আর জানি কত? 5%, পিটিআর বাই 100 সমান সমান সুদ জানি কত? সুদ এই ক্ষেত্রে 250 টাকা, তাই তো? এটা কেটে দে এখান থেকে, 5 5 25, 50। তাহলে টি এর ভ্যালু হলো 50, টাইম হলো 50 বছর হলো উত্তর। আচ্ছা, পিটিআর বাই 100 দিয়ে করলাম, শেষ আর ভালো লাগছে না। মুখেও এমনিতেও করতে পারিস, অসুবিধা নেই চাইলে। খুব সুন্দর। কিন্তু আসলটাও যদি চাই বের করা যাবে। আসলে যাই পরীক্ষার সময় বের করা যাবে। হ্যাঁ, আসল বের করলাম তো। আসল বের করা ছাড়া ক্ষতিও নেই তোর কোনো এই অঙ্কটায়। অঙ্কটা ছোটোর মধ্যে ভালো অঙ্ক, ফুটপাট দিয়ে দিলে সমস্যা হয়ে যায় ছেলেপেলের। মানে খুঁজে পাওয়া, মানে শর্টকাট কোন দিক দিয়ে যাবি সেটা খুঁজে পাওয়াটা মুশকিল একটু। দাদা একবার একটু বুঝি বলবো যে 5% কোথা থেকে বের করলে? এই 5% যেটা বলছো ইন্টারেস্টটা, এই তো এই মানে ওই ক্ষেত্রে থেকে বুঝি না। আচ্ছা, 3% দিলে তখন 3% দিয়ে করতে। হ্যাঁ, এই 250 টাকা দিয়ে করলে যেই পার্সেন্টেজ ধরবো তার সুদ
তার আসল দিয়ে করতে হবে, তাই তো? ঠিক আছে। চল পরের অঙ্ক নিজেরা কত। অঙ্কটা এত টাইমও লাগবে না, এত বড়ও হবে না, কিন্তু যদি বুঝে নিতে পারিস শর্টকাট। পরেরটা আমি শর্টকাটে দেখাবো, এই থিওরিটাকে অ্যাপ্লাই করে দেখ, আগে নিজেরা করে নে, একটু সময় দিই। চল কর। এটা টাইপ 13 করলাম না? আমার আর একটা টাইপ দেখি করতে পারি নাকি আজকে। না বুঝলে কিন্তু ভাই সবাই বলবি বোঝানোর সময়, হ্যাঁ? যত কোশ্চেন করবি আমি তত ভেতরে যাব। সরল সুদ বা পাটিগণিতের যত অধ্যায় আছে বেশিরভাগই তোরা একরকম জেনে আছিস, বেশ রেডি আছে, কিন্তু সেই হিসাবে কথা বলছি বেশিরভাগটাই। কিছুটা এক্সাম ওরিয়েন্টেড অ্যাপ্রোচ কেমন হতে পারে সেই দিকে ঝুঁকে কথা বলছি। এবার সব কিছু তো সবার মনে নাও থাকতে পারে, তার জন্য যদি সমস্যা হয় বলবি, আমি সেই জায়গাগুলো আরও ভেতরে চলে যাব। যত আমাকে কোশ্চেন করতে পারবি আমি তত ভেতরে যেতে থাকবো। মাঝে মাঝে একটু বিরক্ত হয়ে এটা ওটা বলে দিলাম, কিন্তু ওগুলো গায়ে মাখবি না। যেগুলো জিজ্ঞাসা করার অবশ্যই জিজ্ঞাসা করবি। তোদের করিয়ে রেখেছি বলেই তো আমার বলতে একটু গায়ে লাগবে অনেক সময়, না? যাদের করায়নি, নতুন ব্যাচে যেমন যদি খায়, যত বেসিকের কোশ্চেনই বলুক, আমার কিছু লাগে না বলতে। কপালটা ভালো, ডিজাইন শিখতে পারছে, সব শিখতে চাই বছরের মধ্যে। চল হয়ে গেছে। খারাপ কি বলো ভাই? নে চল। ঠিক আছে, ওদের কপাল ভালো, চিন্তা করিস না। তোদের কপাল ভালো কারণ কি, তোদের রেডি হতে হতেই আমার ওইদিকে সেট আপ রেডি হয়ে যাবে। ওইদিকে সেট আপ রেডি হয়ে যাওয়া মানে একটু রেডি ছেলে পেলেই সব লাইব্রেরি সেট আপে পড়াশোনার ইয়েতে সাজিয়ে নেবো। আসলে এগুলোকে আপগ্রেড করছি সব কিছু ধীরে 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 করে, বুঝলি? যত পরে ছেলে মেয়ে আসবে তত আরও আপডেট মডেল পাবে পড়াশোনার জন্য। বেশ চল, এই যে করাতে হবে এটা। একবার বুঝিয়ে দাও দাদা, একবার বুঝিয়ে দাও। বেশ, এদের শর্টে বলি, দেখ বুঝতে পারছিস কিনা। কি বলছে? 5% হারে সুদ, 5% সরল সুদের হারে 1000 টাকা হয়, 3% সরল সুদের হারে হয় 800 টাকা। বেশ, তাহলে আমি বলতে পারি না ওই নির্দিষ্ট আসল নির্দিষ্ট সময়ে 2% রেটে নির্দিষ্ট সময়ে 200 টাকা, তাহলে 1% রেটে হবে আমাদের 100 টাকা। হ্যাঁ, তাহলে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট আসল 5% হারে সুদ কত? এগুলো সব সুদের গল্প, কিন্তু এগুলো সব সুদের গল্প। 5% হারে তো যদি সুদ হয় তাহলে সেখানে সুদ কত হয়? 500 টাকা। এগুলো সব সুদ বের করছি, খেয়াল করবি। তাহলে 5%-এ যখন যাচ্ছে তখন সুদ হলো 500 টাকা। তাহলে এখানে সরল সুদের হারে এত টাকা যে সুদে আসলে হয়, তো এর মধ্যে আসল কত? 500। সুদ 500 পেয়ে গেছিস, তাহলে আসল 500ই হবে। এটা নর্মালি এ, আর এটা নর্মালি আই। লাইটটা কমে গেছে ডিসপ্লে। এই জায়গায় খেয়াল কর, আমি লাইট কমালাম, তো দরকার দূর থেকে দেখতে অসুবিধা হচ্ছে। ভিডিওতে যেমন আছে তেমনই থাকবে, তোদের যদি দরকার হয় তাহলে একটু বাড়িয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, ভিডিওতে নর্মালি ঠিকই থাকবে, অসুবিধা নেই। তো এখানে 5% রেটে 5% রেটে তোর সুদ কত হচ্ছে? 500 টাকা। 5% রেটের সুদ আসলে 1000 টাকা, তাই তো? তাহলে এটা হলো
1000 টাকা, তাহলে এখান থেকে তুই আসল পেয়ে গেছিস 500, এই তাহলে সরি সুদ পেয়ে গেছিস 500, তাহলে আসল কত হবে? বাকি 500 আসল। সিম্পল ব্যাপার, সময় বের করতে বলছি। তা আসল পেয়ে গেছিস, সুদ পেয়ে গেছিস, এবার সুদের হারও জানিস, সময় দরকার নাকি? মুখেও করতে পারিস, আর একটা PTR/100 দিয়েও করতে পারিস। সময় বের করতে পারি বাকিটা, তাহলে আমি আর করবো না। 500 সমান সমান পি কত? 500 এই যে এটা করছি, I সমান সমান PTR/100, এটা অনুযায়ী করছি। টি কত জানি না, আর কত? এটা আমরা 5%টাকে নিয়ে ধরে যেহেতু ডেটা সাজিয়ে, তাহলে এখানে 5 দেবো, তাই তো, বাই 100। তাহলে 500 500 কেটে দিলাম, 5 20 100, তাহলে এটা ওইদিকে চলে যাবে। 20 সমান সমান টি, তাহলে সময় হলো 20 বছর। দুটো স্টেপ, দুটো লাইন করতে হবে, এটা এখন দিয়ে বিয়ে করে এটা করতে হবে। তোরা চাইলে আরও ছোট করে করতে পারিস, আমার তো বোঝাতে হচ্ছে না, তাই আমার অনেক কিছু লিখতে হচ্ছে। পরের টাইপে যাওয়া যায় তাহলে? 14। বেশ, টাইপ 14। জল আছে কারো কাছে? টাইপ 14 দেখ। এইটা ইউজ করতে ভালো এগোচ্ছে, আর ভালো বোঝা যাচ্ছে। কি মানে ট্যাবি হয়ে টাইপও তাড়াতাড়ি শেষ হচ্ছে, আর কনসেপ্টগুলো ভালো ক্লিয়ার হচ্ছে। দুই চলে দাদা এরপর তুমি টেস্ট নেবে নাকি? শেষ হোক, তারপরে একটু পড়িয়ে নিই। এটাতে সুবিধা কি হচ্ছে বলতো, তোর কোশ্চেনের সাথে তোদের সাথে আমি ডাইরেক্ট ইন্টারাকশন করতে পারছি, যেটা খাতায় কলমে হচ্ছিল না। কোশ্চেনে ডাইরেক্ট ইন্টারাকশন হচ্ছে, কোন জায়গায় আমি কি কথা বলতে চাইছি সেটা তোদের আমি একটু সুবিধা হচ্ছে আমার তোদের বলে বোঝাতে। আর এখানে টাইমার উঠছে, তো ওর জন্য তোদের কতক্ষণ টাইম দিচ্ছে অঙ্কটা করার জন্য সেগুলো ক্লিয়ার থাকছে। তারপরে আমি কোশ্চেনগুলো এগুলো আমাকে সব সাজাতে হয়েছে। এখানে বেশিরভাগ কোশ্চেনই বানানো নতুন করে, কোনো জায়গার থেকে টোকামোকা নেয়, মানে এর জন্য গোছ গাছটা আমার নিজের মতো আছে। আর প্যাটার্ন যেহেতু সেম হচ্ছে, তোদের করতে সুবিধা হচ্ছে বাড়িতে। চল অঙ্কতে যাই, বাজে কথায় সময় না দিয়ে। একটি নির্দিষ্ট সময়ে, সময় নির্দিষ্ট এবং সুদাসল নিঃসময় এবং সুদাসলের অনুপাত এত সুদাসলের কিসে এটা? সুদাসল মানে এ। বেশ, অনুপাত এত, 2 বছর পর এটি এত হয়ে যাবে। সাধারণ সুদের হার নির্ণয় করো। সুদ আর আসলের অনুপাত 10:11, তাই তো? 2 বছর পর এটা 5:6 হয়ে যাবে। কোশ্চেনটা এরকম কেন লাগছে? ওহো, আমি পড়তে ভুল করে দিয়েছি, সরি। এখানে নির্দিষ্ট সময়ে এই অনুপাত যেটা দিয়েছে না, সেটা দিয়েছে আমাদের আসল আর সুদাসলের অনুপাত। ঠিক আছে, আমি নির্দিষ্ট সময়ে আসল এটা একসাথে টেনে নিয়েছিলাম, সরি। কোশ্চেনটা সেন্সটা এরকম টাইপের। হ্যাঁ, ডেটাটা দেখে আমি বুঝতে পারলাম নির্দিষ্ট সময়ে আসল এবং সুদাসলের অনুপাত 10:11। 2 বছর পর এটি এত হয়ে যাবে। সাধারণ সুদের হার নির্ণয় করতে বলেছে। তাহলে এটা আমাদের আসল আর এটা আমাদের সুদ।
তাহলে দুই ক্ষেত্রেই দেখ, দুটো অনুপাতেই এটার আমি টাইম জানি না, এটার আমি টাইম জানি না, কিন্তু এটার থেকেও 2 বছর পরে, এই যে এটা যে টাইম, এই টাইমের থেকেও +2 ইয়ার লেটার এর কথা কিন্তু বলছে, ঠিক আছে? তো এই নির্দিষ্ট সময়ে আসল আর সুদাসলের যেটা অনুপাত সেটা হলো 10:11, ঠিক আছে? কিন্তু এখানে এই নির্দিষ্ট সময়েরও 2 বছর পরে গিয়ে এই আসল আর সুদাসলের অনুপাত 5:6, তাই তো? তো আমাদের এই দুটো অনুপাতের সাথে আমরা একটা তুলনা করব। সুদের হার জানতে চেয়েছে, অঙ্কটা সহজ আছে, চিন্তার কোনো কারণ নেই। অনুপাতে যত যাই চেঞ্জ হোক না কেন, তোরা একটা জিনিস কি ক্লিয়ার যে আসল কোনো মতেই চেঞ্জ হবে না? আসল এইখানেও যা আছে এইখানেও তাই থাকতে হবে, হ্যাঁ? তাহলে আসল দুটোকে সমান করার চেষ্টা কর। এই দুটোকে যদি সমান করতে চাস তাহলে তুই খেয়াল কর, এর সাথে তুই যদি 2 গুণ করে দিস তাহলে এটাও 10 হয়ে যাবে। তো এইদিকে 2 গুণ করলে এইদিকেও 2 গুণ করতে হবে, একই অনুপাত। তো এটা কত হয়ে যাবে? 10:12। আর এটা তো 10:11 হয়েই রয়েছে, এটা চেঞ্জ করার দরকার নেই, আসল সেম হয়ে রয়েছে নাকি? তাহলে এখানে কি বলতে পারিস যে আমার আসল হলো 10 ইউনিট আর সুদ আসল হলো 11 ইউনিট, আর এখানে টাইমের ফারাকে রয়েছে কত? 2 বছর টাইমের ফারাক, তাই না? তাহলে এটাকে আমরা 100 ধরলে সুবিধা হবে না? 100 ধরে নিই। আসলকে যদি 100 ধরিস তাহলে সুদ আসল হবে 110, 100, 120। তাহলে তো 2 বছরের সুদ হচ্ছে কত? 10 ইউনিট। তাহলে 100 টাকায় 2 বছরের সুদ 10 ইউনিট, তাহলে 100 টাকায় 1 বছরের সুদ কত হবে? 5 ইউনিট, তাহলে 5%। বুঝতে পেরেছিস? আরেকবার বলবো? আরেকবার বলছি, দেখ, যাদের ক্লিয়ার হয়নি তারা আরেকবার দেখতে পারিস। কি বলছে দেখ, বলেছে নির্দিষ্ট সময়ে আসল, আমি যেটা প্রথমে ভুল করছিলাম ওই ভুল তোরা করিস না। নির্দিষ্ট সময় এটা আসল আর এটা সুদ আসল। এই আসল আর সুদ আসলের অনুপাত হলো 10:11। 2 বছর পরে এটি 5:6 হয়ে যাবে। তার মানে কি? 2 বছর পরে, মানে যেই সময়ে আসল আর সুদ আসলের অনুপাত 10:11 করেছে, সেই সময়ের তুলনায় 2 বছর পরে, বুঝেছিস? মানে এটা যদি 5 বছরের সুদ আসলের অনুপাত হয়ে থাকে তাহলে এটা 5 আর দিয়ে 7 বছরের মাথায় গিয়ে সুদ আসলের অনুপাত, বুঝতে পারছিস? হবে এত। এবার সাধারণ সুদের হার নির্ণয় করতে বলেছে। তো কি করব? আমি দেখতে পাচ্ছি নির্দিষ্ট সময়ে সুদ আর সুদ আসলের অনুপাত 10:11। তার থেকে 2 বছর পরে সুদ আসলের অনুপাত হচ্ছে 5:6 বলা আছে। তাহলে এইখান থেকে এইটা যে টাইমের ফারাক, সেটা তো 2 বছর টাইমের ফারাক। তাহলে 2 বছর টাইমের ফারাকের জন্য সুদ চেঞ্জ হবে, তাই সেই কারণে সুদ আসলটা চেঞ্জ হতে পারে। এটা যেমন 11 হয়েছে, এটা অন্য কিছু হতে পারে, এটার সাথে এটা চেঞ্জ হতে পারে, কিন্তু এই আসল দুটো তো সেম থাকবে, হ্যাঁ? তাহলে আসল যখন সেম, তাহলে এই আসল দুটোকে আমি সমান করে দিই, তাহলে ডাইরেক্ট এদের মধ্যে তুলনা করতে পারবো, কারণ অনুপাতে করার সময় যে কাটাকাটি হয়েছিল সেই আগের রূপে ফিরে যেতে পারবে, তাই না? তাহলে এই দুটোকে, আসল দুটো যেহেতু সেম হয়ে যাবে তুই জানিস, বা সেম থাকবে, তাই আমরা সমান করে নিয়ে তুলনাটা করতে পারি। সমান করার জন্য একে 2 দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে, 2 দিয়ে গুণ করলাম, তাই এটা হয়ে গেল কত? 10:12। এটাকেও করতে হবে, যেহেতু একই অনুপাত, এই দুটো একই অনুপাত, এই দুটো একই অনুপাত, হলো 10:12 হয়ে গেল। তাহলে আমার এটাও 10:11, এটা 10:12, তাই তো? তা আমি ক্যালকুলেশনের সুবিধার জন্য আমি কি বলেছিলাম যে 100 ধরবি, তাহলে তো সুবিধা হবে, অনেক জায়গায় মুখে মুখে ব্রেক করে দিতে পারবি অঙ্ক। তাহলে এটা 10কে 100 বানালাম, 10 দিয়ে গুণ করলাম, তাহলে এটাও 10 দিয়ে গুণ, এটাও
10 দিয়ে তাহলে এটা 100, 110, 100, 120, তাই তো? তাহলে এইখান থেকে এটা যেটা ডিফারেন্স, 10 ইউনিটের ডিফারেন্স, এটা কেন? কারণ এটার তুলনায় এটা 2 বছর বেশি খেটেছে, তাই এই টাকাটা হলো 2 বছরের সুদ, বলা যায় না? এই টাকাটা 2 বছরের সুদ। তাহলে এই টাকাটা যদি 2 বছরের সুদ হয়, তাহলে 1 বছরের সুদ কত? 5 ইউনিট। তাহলে 100 টাকা আসলের সাপেক্ষে যদি 5 ইউনিট সুদ হয় 1 বছরে, তাহলে সুদের আর কত হবে? 5%। বুঝতে পারছিস? এখানে 2 বছর লিখেছি, ওই 1 বছরে ওই সব আর লিখি না, এগুলো মুখে বলছি। হয়েছে রে? পরের অঙ্ক করবে, পরের অঙ্ক কর, কর। এটাই লাস্ট, হ্যাঁ আমাদের আজকে। কত নাম্বার টাইপ করলাম এটা? বেশ 14 করলাম নাকি? 10 থেকে 14, 10, 11, 12, 13, 14, মানে 5টা টাইপ হলো। 5টা করে টাইপ করলেও খারাপ না রে, 2 সপ্তাহে একটা করে শেষ হয়ে যাবে। এই সিম্পল ইন্টারেস্টে 21টা টাইপের অঙ্ক আছে, আমি দেখলাম, দেখ করা আছে। কিছুটি এছাড়া আর কি করাবো, 4:30 বেজে গেছে, আমি ছুটতে যাবো। কল করেছিলাম বলে হুম। দিয়ে বললো কোনো ছেলে পড়তে আসছে না, তো দেখছি দাঁড়া। ঠিক আছে, ওদের এই পরীক্ষা রয়েছে না, আর কটা দিন না গেলে। আমি রাকেশের সাথে এটা নিয়ে কথা বলছি আর একবার, দাঁড়া। তুই নিজে শুরু করেছিস তো? ঠিক আছে, আমি রাকেশের সাথে কথা বলে নিচ্ছি। ম্যাথটা করছি, ফুল সেট দেওয়া শুরু করে দেয়, 2-3টে করে সপ্তাহে এখন থেকে। অঙ্ক পারবি তো অনেক, কিছুই পারবি না ওরকম তো না, অনেক কিছুই তো পারবি। না সেট করছি, শুধু ওই দুটো সেটই করছি, হিন্দি আর রিজনিংয়ের সেট দিচ্ছিস, করছি। হিন্দি আর রিজনিংয়ের সেট দিচ্ছিস। হ্যাঁ, ওটা ম্যাথ সেট দিচ্ছি, কটা করে দিচ্ছিস? দুটো করে। হ্যাঁ, 2টো হিন্দি, 2টো রিজনিং তো। হ্যাঁ, ওটা চালিয়ে যা। অঙ্কটা একটা একটা করে শুরু কর এখন, ঠিক আছে? কমিয়ে দিয়েছে কি রে? 25,000 ভ্যাকান্সি, এবার কি কত চাস? এর নাম খাবলা খোলা নাকি? দেখ, কোনো বছর তো 12,000ও দিয়েছে, কোনো হাজার তো 80,000ও দিয়েছে। হ্যাঁ, ওইসব ভাওতা গিরি বন্ধ কর। সব যারা পাওয়ার তারা 10,000 দিলেও পায়, 25,000 দিলেও পায়। আরে কোনো বছর 12,000ও নিয়েছে, 20,000ও নিয়েছে, কোনো বছর 80,000ও নিয়েছে। যখন যেমন লাগে তখন তেমন নিয়ে নেবে। তো চাপের গিয়েছে তো, ওসব কথা কান দিবি না ভাই। ভালো করে পড়লে পেয়ে যাবি, চিন্তা নেই। শুধু এইটুকু আশা রাখ যেন রিক্রুটমেন্ট স্বচ্ছ হয়, সব যেন স্বচ্ছভাবে হয়, পরীক্ষা টরীক্ষা সব কিছু। শুধু এইটুকু ইয়ে যেন থাকে, বজায় থাকে। আর যেন প্রতি বছর রিক্রুটমেন্ট হতে থাকে। প্রতি বছর রিক্রুটমেন্ট যদি হতে থাকে আর রিক্রুটমেন্ট যদি স্বচ্ছভাবে হয়, তুই যদি এই বছর না পাস, তুই কন্টিনিউ পড়াশোনা চালিয়ে যাবি, পরের বছর প্রিপারেশন আরও ভালো হবে, পরের বছর পেয়ে যাবি। এটা যদি, এই জিনিসটা শুধু ঠিক থাকতে হবে, তাহলে কি হয় বলতো? যত ছেলে পেলে যেগুলো তার এই বছর পেলো না, অল্প নম্বরে আটকে গেল, তারা একটু শিখে টপ লেভেলে চলে যাবে, তারা পেয়ে বেরিয়ে যাবে। আবার ওই বছর যারা আটকে গেল, তারা আবার পরের বছর কন্টিনিউ কী হবে, ছেলে পেলে নলেজ বাড়তে থাকবে, টপ নলেজে যারা থাকবে তারা পেয়ে বেরিয়ে যাবে, আবার পরের ছেলে আসবে, পেছনে লাইন খালি হতে থাকবে। এই 4-5 বছর পর পর রিক্রুটমেন্ট, মানে যদি 80,000 বেরোয়, সেটা যদি প্রতি বছর 20,000 করে বেরোয়, তো সেটা আমি ডিফারেন্স কত হিসাব করে দেখা। শুধু ইউটিউবের ভিডিও দেখে শুধু ছেলেগুলোর মন ভাঙা চিন্তা ভাবনা। আগে কী হতো, 4 বছর 5 বছর পর পর বেরোতো 60,000, 80,000 এরকম ভ্যাকান্সি বেরোতো, দেখতে ভালো লাগতো। 80,000, এদিকে 4 বছর কোনো খবর ছিল না। আর এখন কী হচ্ছে তাহলে? রেলে যেমন 2015-16 বেরিয়েছিল, তারপর 19-এ বেরিয়েছিল 35,000, কয় বছরের গ্যাপ? এই এনটিপিসির কথা বলছি, আর প্রতি বছর বেরোচ্ছে এখন।
8,000 9,000 করে ভ্যাকান্সি দিচ্ছে, তুই 3 বছরের হিসাব করতো, 9,000 করে 8,000 করে 3-4 বছরের হিসাব কর, দেখ একই হচ্ছে, শুধু ভাওতা গল্প পড়াশোনা না করে। বেশি হয়েছে? সমস্যা নেই তো কারো? তোর তো ব্যাগ সমস্যা থাকলেও নেই, ব্যাগ গুটিয়ে শেষ করে দিয়েছে। তোর হয়েছে? পেরেছিস? ফালতু আমাকে এটা রেকর্ডিং করালি তোদের এই